This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছেলে ধরা গুজবে পুড়িয়ে খুনের চেষ্টা মা মেয়েকে উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ। বালাগড় থানার আসানপুর গ্রামের 2017 সালের ঘটনায় 25 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের স্ত্রী রঞ্জুবালা ঘোষ, মেয়ে অপর্ণা ঘোষ বলাগড়ের আসানপুর গ্রামে গিয়েছিলেন পরিচারিকার খোঁজে। তাদের মারুতি গাড়ির চালক ছিলেন বিশ্বনাথ মণ্ডল। 2017 সালের 21শে জানুয়ারি বিকালে গ্রামের অচেনা লোক দেখে ছেলে ধরা গুজব ছড়ায়। গ্রামবাসীরা ঘিরে ফেলে গাড়ি, মারধর চলতে থাকে। মারুতি গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে বলাগড় থানার পুলিশ গ্রামে পৌঁছালে পুলিশকেও আক্রমণ করা হয়। 11 জন পুলিশ ও সিভিক আক্রান্ত হন। তার মধ্যে সিভিক ভলেন্টিয়ার অখিল বন্ধু ঘোষ তীরবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে বলাগড় ব্লক হাসপাতালে চিকিৎসা করানো হয়। গুরুতর আহতদের কল্যাণী হাসপাতাল এবং এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলে। বলাগড় থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। অফিসার অলোক কুমার চট্টোপাধ্যায় ছিলেন তদন্তকারী অফিসার। 9/6/2017 তারিখে চার্জশিট দেয় পুলিশ 25 জনের বিরুদ্ধে, তার মধ্যে 5 জন মহিলা। 20/4/2021 চার্জশিট গঠন করা হয়। গ্রামবাসী, চিকিৎসক, পুলিশ, আক্রান্তরা মোট 27 জন সাক্ষী দেন। আজ চুঁচুড়া আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক পীযূষ কান্তি রায় অভিযুক্ত 25 জনকে দোষী সাব্যস্ত করেন। 149, 333/149, 326/149, 307/149, 435/149 ধারায় দোষী সাব্যস্ত করা হয়। এই মামলার সরকারি আইনজীবী ছিলেন জয়ন্ত সাহা। তাকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন, একটা যুগান্তকারী মামলা। বলাগড়ের ঘটনা ছেলে ধরা। সেই সময় ছেলে ধরা গুজবে বিভিন্ন ঘটনা ঘটছিল। আসানপুরেও সেই গুজবে একটি সম্ভ্রান্ত পরিবারের 2 মহিলাকে মারধর, তাদের গাড়ির চালককে মারা, গাড়ি পুড়িয়ে দেওয়া, পুলিশ ঘটনাস্থলে গেলে তীর মারা। এই ঘটনার একটা দৃষ্টান্তমূলক রায় হতে চলেছে আগামীকাল। যে ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাতে সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে। একটি মামলায় একসঙ্গে 25 জনকে দোষী করা স্মরণকালে হয়নি বলেই জানান শঙ্কর গাঙ্গুলি। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আজকে ফার্স্ট ট্র্যাক কোর্ট থেকে আর একটা কেসের 25 জন আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কেসটা খুব মর্মান্তিক কেস। এই 21/1/2017 তারিখে একজন খুব কল্যাণীর একজন অধ্যাপক পরিবারের 2 ভদ্রমহিলা তাদের ড্রাইভারকে সঙ্গে নিয়ে তাদের কারে করে, তাদের গাড়িতে করে এই বলাগড়ের একটা গ্রামে এসেছিলেন কাজের লোকের সন্ধানে। তখন তাদের ওই ছেলে ধরা বা ওই যেহেতু এই একটা আক্রোশে তাদের মারধর করা হয়, তাদের গাড়ি আটকে রাখা হয়, ইভেন তাদের পুড়িয়ে মারার চেষ্টা করা হয়, গাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়। এই খবর পুলিশের কাছে যায়। পুলিশ এসে প্রথমে অল্প সংখ্যক পুলিশের জন্য ট্যাকল করতে পারেনি। পরবর্তী অবস্থার গুরুত্ব বুঝে আরো ব্যাপক সংখ্যক পুলিশ আসে এবং তখন তাদের উদ্ধার করে নিয়ে যায়। এবং এই যে উদ্ধার কার্য চালানোর সময় খালি তাদেরই যে মারা হয়েছে তা নয়, পুলিশ অফিসারদেরও মারধর করা হয় এবং ব্যাপকভাবে মারধর করা হয়। তার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ারকে তীর মেরেছে এমনভাবে, ওই ছবিটা তো তার ছবিটাও এক্সিবিট হয়েছে। আজকে এর পরে মহামান্য আদালত এই 25 জনকে, যে 25 জনের চার্জশিট হয়েছিল তাদের 25 জনকে দোষী সাব্যস্ত করেছে এবং কালকে তার রায় শোনাবে। এবং দোষীটা সাব্যস্ত করেছে, আপনাদের এইটুকু জানিয়ে দিই যে 333/149, 435/149, 326/149, 307/149 এই যে ধারাগুলোতে যাতে দোষী সাব্যস্ত করেছে সেখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হতে পারে। কালকে মহামান্য বিচারক সমস্ত বিচার ব্যবস্থা সমস্ত চিন্তা ভাবনা করে
এই পয়েন্টে হিয়ারিং করে তিনি সাজা ছড়াবেন। আর এই মামলাটা করেছেন আমাদের যে পাবলিক প্রসিকিউটর ছিলেন তিনি জয়ন্ত স্যার, তিনি আমার সবার ছাত্রও বটে। তিনি খুব নিপুণভাবে মামলাটা করেছেন। মামলাটার ডিটেলসটা তাই তিনি আছেন, তিনি 2017 তারিখে কল্যাণীতে অধ্যাপকের পরিবার, অধ্যাপকের স্ত্রী আর হচ্ছে তার মেয়ে বলাগড় থানার অধীন আসানপুর গ্রামে কাজের লোক খুঁজতে আসে। তখন ওদের ওই গ্রামবাসীরা 25 জনের বেশি ছিল, অনেক লোক ওদের মারধর করেছিল। সেই মারধরের পরে মানে ওদের বিভৎস হয়ে মারধর করেছিল, ড্রাইভার প্লাস 2 জন মহিলাকে। ওদের পুলিশ, বলাগড় থানার পুলিশ খবর পাওয়ার পরে রেস্কিউ করতে এসে বলাগড় থানার অধিক সংখ্যক পুলিশ অফিসার ইনজিওর্ড হয়। পরবর্তীকালে এই মামলায় কিছু মানুষকে অ্যারেস্ট করার পরে প্রত্যেকজন মানুষকে অ্যারেস্ট করেছে। তারপরে চার্জশিট হয়। চার্জশিট হওয়ার পরে এই মামলায় আমি টোটাল 27 জনকে এক্সামিন করেছি। এই মামলায় যারা ইনজিওর্ড পার্সনদের যারা চিকিৎসা করেছিল তাদেরও আমরা এক্সামিন করেছি। পুলিশ অফিসার যারা এদের দ্বারা আক্রান্ত হয়েছিল তারাও সাক্ষ্য দিয়েছে, প্রত্যেকে সুন্দরভাবে বলেছে। সে কারণে মহামান্য আদালত 25 জনকে দোষী সাব্যস্ত করে। কেন ঘটেছিল ঘটনাটা? ওই কাজের লোক খুঁজতে এসে কি মানে ছেলে ধরার একটা ছেলে ধরার সন্দেহে ওদের 3 জনকে বিভৎসভাবে মারধর করে। গাড়িতে আগুন দিয়েছিল। গাড়িতে আগুন দিয়ে গাড়িটা পুড়িয়ে দিয়েছিল। সুইফট ডিজায়ার গাড়ি ছিল। ফাস্ট ট্র্যাক কোর্টে 9 বছর লাগলো কেন, এতদিন সময় লাগলো কেন? অনেক লোক সাক্ষী দেওয়া করতে দেরি হচ্ছিল। মামলাটা যেরকম সিস্টেমের মধ্যে অনেক সাক্ষী, কোনো আসামি আসছে, কোনোদিন আসছে না। আমরা চার্জটাই অনেক ফ্রেম করা যায়নি, যেহেতু 25 জন আসামি। এতগুলো আসামি তো সবসময় আসে না। তার মধ্যে 25 জনের ভিতরে 5 জন মহিলা, 20 জন মেল পার্সন।